বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পুকুরের টাটকা মাছ, আমার এক দাদা দিয়ে গেছে। আমি এটা কেটে আপনাদের এখন দেখাবো। মাছটা প্রায় 2 কেজি ওজন আছে, তার সঙ্গে একটা রুই মাছও আছে। আসুন আমি কাটি। বড় মাছটা দেখুন, টাটকা পুকুরের মাছ একদম। দেখুন 1 বিঘারও বেশি হয়ে গেছে। এবার আমি এটা কেটে দেখাবো। এটা মাছটা খুব স্লিপ, তো ওই জন্য ছাই নিয়েছি হাতে। আগে আমি ছোট ছোট পিস পিস করে নিই। দেখুন বন্ধুরা, মাছটা কত পিস হয়েছে দেখুন। এবার আমি রুই মাছটা কেটে নেব, আর এই মাছটা আমি এই চামড়াটা ছাড়িয়ে নেব। তাহলে আর তেলে দিলে মাছটা ফুটবে না, চামড়ার জন্য ফুটে মাছটা। এই দেখুন, আমি এইভাবে চামড়াটা দেখুন ছাড়িয়ে দেবো, তাহলে আর মাছটা ফুটবে না। বন্ধুরা, আমি এইভাবে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। তাহলে এই চামড়াটা না থাকলে ফুটবেও না, আর একটা গন্ধ যে একটা গ্যাস আছে সেটাও আসবে না। বন্ধুরা, আমার মাছ কাটা হয়ে গেছে। আমি আজকে এই মাছগুলো রান্না করব, তাই এইগুলো সব ছাল ছাড়িয়ে নিয়েছি এইভাবে। আর এই রুই মাছটা ছিল, এগুলো কেটে নিচ্ছি। আর এইগুলো আজকে রান্না করব না, এগুলো রেখে দেবো, কালকে করব, তখন ছালটা ছাড়াবো। মাছটা ধুয়ে রান্নাঘরে আসছি। এই মাছটা আমি মাংসের মতো রান্না করব, দিয়ে মাংসের মতো রান্না করব। এর জন্য আমি কী কী নিয়েছি দেখুন। এই দেখুন, নুন, আদা কুচানো, রসুন এগুলো আমি বেটে নেব। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা, লেবু। এটা একটা মশলা করে নেব। গোটা জিরে, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, গোটা ধনে, শুকনো লঙ্কা। আর নিয়েছি সাদা তেল, টক দই, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ঘি। আমি এই মাছটাকে একটু মাংসের মতো রান্না করবো, তাই এর জন্য আমি এটা মাখিয়ে নেবো। আগে একটু লেবুর রস দিয়ে মাছটা মাখিয়ে রাখবো। লেবুর রস দিয়ে খানিকক্ষণ মাছটা মাখিয়ে রাখবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। নুন হলুদ আর একটু লঙ্কা। এর সঙ্গে আমি রুই মাছটাও নিয়ে নিয়েছি, দিয়ে একসঙ্গে রান্না করবো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়, ভালো করে মাছটা ছেড়ে দেবো। মাছটা ভাজা হোক, আমি এই মশলাটা বেটে নিচ্ছি। আমি এক এক করে আদা রসুনও বেটে নেব। আমি এই দেখুন লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এই দেখুন তুলে নিয়ে আর মাছগুলো সব ভেজে আমি এই মাছটা ছাড় ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, রঙটা ভালো আসার জন্য। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, দিয়ে ভাজা ভাজা করে ভাজা ভাজা করে আমি এই টক দইটা ভাপিয়ে নিচ্ছি।
হলুদ